আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে নিই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এই অ্যানালাইসিস কোনো প্রকার শেয়ার ক্রয় বা বিক্রয় করার পরামর্শ দিচ্ছে না। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, বিনিয়োগ করার আগে অবশ্যই নিজস্ব বিচার বুদ্ধি ব্যবহার করুন এবং প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো প্রকার আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। প্রিয় দর্শক, চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা শুরু করি। দর্শকবৃন্দ, এই ইন্ডেক্স নিয়ে আমার বিস্তারিত আলোচনা রয়েছে, আপনারা পূর্বের ভিডিওটি দেখে নেবেন। চলেন আমরা ইন্ডেক্স নিয়ে খুব শর্টকাট আলোচনা করার চেষ্টা করি। দর্শক দেখেন, আমি বলেছিলাম এই ক্যান্ডেলটি যেদিন তৈরি হয় আর তারপরে যখন কারেকশন শুরু হয়, এখানে যে ছোট্ট রেজিস্ট্যান্স ছিল দাগ দেওয়া আছে, তখন আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত এই ক্যান্ডেলের নিচে না নামবে ততক্ষণ পর্যন্ত ইন্ডেক্স নিয়ে আমি পজিটিভ। যেহেতু দর্শক ইন্ডেক্স মোমেন্টামে ছিল, আমরা যারা মোমেন্টাম ট্রেড করি দর্শক, তারা কখনোই একটু কারেকশনে বিচলিত হয় না। এরপরে আমার কথা ছিল এই যে লাল ক্যান্ডেলের এই যে মাথা, এটা বলেছিলাম যে ভালো একটা ক্যান্ডেল দ্বারা ব্রেক আউট করতে হবে, তাহলে এই যে দাগটা এইটি ব্রেক আউট করবে। এরপরে যদি একটু রিটেস্ট করে এতে কোনো আপত্তি নেই। তো দর্শক ব্রেক আউট করেছে এবং এক টানে চলে গিয়েছে ইন্ডেক্স। দর্শক, তো এখন কি ঘটনা ঘটতে পারে? দর্শক, ইন্ডেক্স নিয়ে আমি ফুল ফোর্সে এখনও পজিটিভ। এর কারণ ইন্ডেক্সের ছোট্ট একটি রেজিস্ট্যান্স দর্শক এই লেভেলে রয়েছে, যে 5473, তারপরে 5556। দর্শক, আমি একটা জোন তৈরি করেই দেখাইছিলাম। তো এখন কি ঘটনা ঘটাইতে পারে ইন্ডেক্সের? যদি এই যে দর্শক দেখেন ভলিউম যদি বৃদ্ধি পায়, এই রেজিস্ট্যান্সগুলো ছুটে চলে যাবে। আমরা তো মোমেন্টাম যারা ট্রেডার তারা তো আমরা এটাই বলছি দর্শক, যখন মোমেন্টাম কোনো শেয়ার অথবা ইন্ডেক্সে আসবে তখন তো সেই রেজিস্ট্যান্সগুলো পরপর ব্রেক আউট করবে দর্শক, আমরা এটাই বলছি। আর যারা সনাতন পদ্ধতিতে ট্রেড করি তারা আমরা অনেক কিছুই বলতে পারি, যে এরকম বলতে পারি যে দর্শক এই যে এখানে রেজিস্ট্যান্স, এখানে পার করতে পারবে না। দর্শক, আমি তাদেরকে বলবো তারা যেন একটু মোমেন্টাম ট্রেডিংটা শিখে মোমেন্টামের ভাষাটা বোঝে। মোমেন্টাম না বুঝলে দর্শক, যেসব ইউটিউবার মোমেন্টাম বোঝে না কিন্তু আপনাদেরকে সাজেশন দেয়, আমি মনে করি তাদের শেখা উচিত। তাদের উদ্দেশ্যে আমি ইন্ডিয়ান কিছু চ্যানেল আছে সাজেস্ট করতে পারি। মার্ক মিনারভিনি, বিশ্ব চ্যাম্পিয়ন, এই চ্যানেলটা দেখতে পারে, তাহলে মোমেন্টাম ট্রেডিংয়ের ধারণা পাল্টে যাবে দর্শক। তারা আর সনাতন পদ্ধতিতে আপনাদেরকে ট্রেডিং করতে বলবে না, আপনাদেরকে ভালো পরামর্শই দিবে। তারা তো মোমেন্টাম কি জিনিস আমার মনে হয় যেসব ইউটিউবার এই যে বাঘা বাঘা কথা বলে এরা বোঝে না মোমেন্টাম কি। তো দর্শক, আপনাদের আমি এরকম উদাহরণ দিয়ে থাকি, একটা ইট ভাঙতে হাতুড়ি দরকার, কিন্তু এক ট্রাক ইট ভাঙতে বুলডোজারের দরকার। তো দর্শক, মোমেন্টামটা হচ্ছে বুলডোজার দর্শক, এটাই বুঝতে হবে, এটাই বুঝতে হবে। তো দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলেন আমরা দেখি কিছু মোমেন্টাম শেয়ার যেগুলো অনেক ভালো করতে পারে। দর্শক, আমি প্রথমে বার্জার পেইন্ট নিয়েই আলোচনা করব। দর্শক দেখেন, অনেক ইউটিউবারের আমি এই রকম বড় শেয়ার নিয়ে আলোচনা করতে দেখি না। তারা মনে করে 10 টাকা, 20 টাকা, 5 টাকার এইসব শেয়ারে আমরা যদি এন্ট্রি নিই তাহলেই ভালো করতে পারবো না। দর্শক, এটি ভুল। কোন শেয়ার কখন মোমেন্টাম পাচ্ছে এটি আমাদের বুঝতে হবে। তো দর্শক, চলেন আমরা মূল কাজে যাই। আমরা যদি বলিঞ্জার ব্যান্ড দ্বারা দেখি, এই শেয়ারটি দেখেন আজকে বলিঞ্জার ব্যান্ডের উপরে ক্যান্ডেল দিয়েছে, অর্থাৎ এটি আমার একটি পজিটিভ দিক। দর্শক, আমি যদি ভলিউমটা দেখি, দেখেন ভলিউম বৃদ্ধি পাচ্ছে। আমি যদি দর্শক আরএসআই দেখি, এই ক্যান্ডেলের আরএসআই 72.43, অর্থাৎ ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে। আর আরএসআই 60+ হলে আমরা বুঝি মোমেন্টাম চলে গেছে। দর্শক, আমরা যদি শর্ট টার্ম, মিড টার্ম, ট্রেন লাইন দেখি দর্শক, দেখেন এই যে শর্ট টার্ম এবং এই যে মিড টার্ম,
ট্রেন লাইনটা দেখি, তাহলে দেখেন তো এই শেয়ারটি শর্ট টার্ম এবং মিড টার্মের ট্রেন লাইনের কি উপরে রয়েছে দর্শক। এই যে এটা হচ্ছে শর্ট টার্ম, এখানে ক্রসিং দিয়েছে, এবং এটা হচ্ছে মিড টার্মের উপরে রয়েছে। তো আমি এই বড় শেয়ারে আমি ট্রেডিংই করব, আমি ইনভেস্টিং করব না দর্শক, আমি ট্রেডিং করব। প্রয়োজন হলে আমি 20 দিন বা 15 দিন থাকব, এরপরে আমি অবশ্যই 10% প্রফিট পাবো বলেই আমি বিশ্বাস করি। তো দর্শক চলেন আমার এই শেয়ারের এন্ট্রি এবং এক্সিট কোথায় আমার ভাবনায় এটি আমি দেখাবো। দর্শক আমার এন্ট্রি ক্যান্ডেল এটি, অর্থাৎ এই ক্যান্ডেলটাই আমার এন্ট্রি ক্যান্ডেল। আমি রানিং মার্কেটেও বাই নিতে পারি, অথবা আমি আজকে বাই করলে করেছি। আর আমার স্টপ লস কোথায়? আমার স্টপ লস মিনিমাম 5%। আমি যদি এখানেও এন্ট্রি নিই আর 5% দেখেন তো দর্শক, 5%, এই যে এখানে 1378, অর্থাৎ আমি যদি আমি যতটুকু জানি শিখেছি, এই শেয়ারের স্টপ লস হিটই করবে না। তারপরে আমি দিয়ে রাখলাম একটা স্টপ লস 1378 টাকা। এর নিচে নেমে গেলে, যেহেতু আমি ট্রেডিং করছি এই শেয়ারে, আমি বের হয়ে যাব। আর আমার প্রাথমিক টার্গেট দর্শক, আমি নিব 9 থেকে 10%। ধরেন এই ক্যান্ডেল একটু নিচেই পেলাম, 9%, ধরেন এখানেই গেলাম আমি 1582 টাকা। 1582 টাকায় গেলে আমাদের প্রফিট কত পার্সেন্ট হয় আর একটু ভালো করে দেখি দর্শক। আমাদের পরে 9.5%, আর এর উপরে একটু নিয়ে যেতে পারে, আমার 10% প্রফিট হয়। তো আমরা টার্গেটটা এখানেই ফিক্সড করলাম দর্শক। টার্গেটটা হচ্ছে 1597 অথবা 1600 টাকা আমাদের গোল, লক্ষ্য। অর্থাৎ আমরা দেখব এই শেয়ারটি আমাদের কি আচরণ করে। যদি দর্শক উপরের উপরের দিকে যায়, তাহলে আমরা এই যে 10 অথবা 20-এর লাইন ধরে ধরে চলে যাব। আর যদি আমাদের স্টপ লস হিট করে, তাহলে আমরা স্টপ লস নিয়ে বের হয়ে যাব। দর্শক আমার পরবর্তী শেয়ার যদি নিয়ে আমি আলোচনা করি, গোল্ডেন সান। দর্শক দেখেন, আমি একদম ফান্ডামেন্টাল শেয়ার নিয়েও আমি ট্রেডিং করতে চাই, আমি পচা মানের শেয়ার নিয়েও ট্রেডিং করতে চাই, অর্থাৎ আমি দুটাই করতে চাই। তো আপনারা লক্ষ্য করবেন যে ভালো ফান্ডামেন্টাল শেয়ারে ট্রেডিং করা যায় কি না, এটি আপনারা পর্যালোচনা করবেন। তো দর্শক এই শেয়ারটি আমার পছন্দের পিছনের কারণ যদি আমি উল্লেখ করি, আমরা যদি বলিঞ্জার ব্যান্ড দর্শক দেখেন বলিঞ্জার ব্যান্ড, এই ক্যান্ডেলটি দেখেন তো, বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ব্লাস্ট করেছে, পজিটিভ দিক। আমরা যদি ভলিউম দেখি, এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের ভলিউমটা দেখেন তো দর্শক, এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের ভলিউম, আমাদের ভলিউমও পজিটিভ। আমাদের আরএসআই দেখেন তো, আজকে আরএসআইটা কত? আজকের আরএসআইটি হচ্ছে দর্শক 62.09। তার মানে আমাদের এই শেয়ারটি মোমেন্টাম পেয়েছে। আমরা যদি এমএসসিডি দেখি দর্শক, দেখেন তো এমএসসিডিটাও আমাদের কি রয়েছে? পজিটিভ রয়েছে। তাহলে আমরা এই শেয়ারে কি পেলাম? বলিঞ্জার ব্যান্ড পজিটিভ পেলাম, আমরা ভলিউমটা পজিটিভ পেলাম, আমরা আরএসআই পজিটিভ পেলাম, এমএসসিডি পজিটিভ পেলাম। আমরা যদি শর্ট টার্ম এবং মিড টার্মটা দেখি দর্শক, দেখেন শর্ট টার্ম এবং মিড টার্ম এর উপরেই শেয়ারটি অবস্থান করছে, এই যে দেখেন এর উপরে। তাহলে এই শেয়ারটি নিয়ে আমার ভাবনা কি? এই শেয়ারটি নিয়ে আমার ভাবনা দর্শক এইরকম, যে এই ক্যান্ডেলটি হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। আমি যত কমে পাবো এই ক্যান্ডেলে আমি এন্ট্রি নিব, যত কমে পাবো দর্শক এই ক্যান্ডেলে আমি এন্ট্রি নিব, অর্থাৎ এইটা আমার হচ্ছে এন্ট্রি ক্যান্ডেল। আর আমার স্টপ লস কোথায় হবে দর্শক? আমার স্টপ লস হবে এর নিচে, অর্থাৎ 4 থেকে 5%। এটা হচ্ছে আমার স্টপ লস। আর আমার গোল লক্ষ্য কি? আমার লক্ষ্য হচ্ছে মিনিমাম 10%। আমরা যদি এই পর্যন্তও যেতে পারি, দেখি একটু, কারণ এখান থেকে আমরা যদি এই পর্যন্ত যেতে পারি 14% দর্শক, তো আমাদের মিনিমাম টার্গেট আমরা একটা সেট করে দিই। ধরেন যে এই লেভেলটায় আমরা গেলাম 11 টাকা, তো এটা আমাদের হচ্ছে গোল। তো দর্শক
আমরা দেখব এই শেয়ারটি কী আচরণ করে। তো আমরা তো মার্কেট চালু হলে পরের দিনই এখানে ধাম করে কিনবো না, আমরা যদি কারেকশনে পাই তবেই না কিনবো। আমাদের একটা প্ল্যান থাকতে হবে, আমরা একটা প্ল্যান করেই আমরা শেয়ারটাতে এন্ট্রি নিব। আমি এন্ট্রি নিব আর কি দর্শক, সময় সুযোগ বুঝে। তো দর্শক, আমি একটি ভালো শেয়ার দেখালাম এবং একটি খারাপ শেয়ার দেখালাম, দেখা যাক কোনটি আগে মুভ দেয়। দর্শক, আমার এক দর্শক হাক্কানি পাল নিয়ে দেখতে বলেছে। হাক্কানি, ওই দর্শকের উদ্দেশ্যে আমি বলতে চাই যে হাক্কানি পালে আজকে একটি ভালো মুভ দিয়েছিল, ভালো কথা ধরে রাখতে পারেনি। তো আমি মনে করি যেহেতু এই হাক্কানি পাল শেয়ারটি শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মের উপরে রয়েছে, যদিও আরও কিছুদিন অ্যাকুমুলেশন করতে পারে, কিন্তু এই শেয়ারটিও এই জায়গা থেকেই ভালো হবে বলে আমি বিশ্বাস করি। এর টার্গেটটা আমাকে দেখাইতে বলেছিল দর্শক। আমার মতে এর টার্গেট, প্রথম টার্গেট হচ্ছে 78 টাকা 57 পয়সা, এটি হচ্ছে প্রথম টার্গেট দর্শক। আর এর আগেও আরেকটি ছোট্ট একটি বাধা পাবে, সেটি হচ্ছে এই যে এই লেভেলে দর্শক, এই লেভেলে একটা বাধা আছে 74 টাকা 86, এটি পার করতে পারলে 78 টাকা 57। আর এটিও যদি মার্কেট ভালো থাকে আর যদি শেয়ারটি মোমেন্টাম পায়, তাহলে 87 টাকা পর্যন্ত যাওয়ার সক্ষমতা রয়েছে। তো আমার পরামর্শ থাকবে এই শেয়ারটি যেহেতু শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মের উপরে রয়েছে, যদিও কিছুদিন অ্যাকুমুলেশন করে, তারপরেও এই শেয়ারটি ভালো হবে বলে আমি বিশ্বাস করছি। আর মার্কেট খারাপ হয়ে গেলে, আর যদি দর্শক ভালো করে মনোযোগ দেন, খেয়াল করেন, এই ক্যান্ডেলটা 68 টাকা 70 পয়সা ব্রেক ডাউন করে যদি নিচে ক্লোজিং দেয়, তাহলে আমাদের এই শেয়ার নিয়ে চিন্তা করতে হবে, অর্থাৎ আমরা স্টপ লস নিব কি না, এটা আমাদের ভাবতে হবে। আর আমাদের ভলিউমটা অবশ্যই বৃদ্ধি পেতে হবে দর্শক। আর ভলিউম যখন আসবে তখন এই শেয়ারটিও ছুটে যাবে। আমাদের দেখেন আরএসআই এখন পর্যন্ত কত, এই আরএসআই 55.04। আরএসআই অবশ্যই 60+ হতে হবে দর্শক, কোনো শেয়ারকে যদি আপনি আপে নিতে চান। আপনার এমএসসিডি হালকা হয়ে আসতেছে, এই যে দর্শক নীল বারটা উপরে উঠতে হবে, অর্থাৎ এরকম পজিটিভ সিগন্যাল দিতে হবে। তো দর্শক, আমি মনে করছি আর একটু সময় নেবে। তো দর্শক, আমার এই ভিডিওটি দেখে যদি ন্যূনতম উপকার পেয়ে থাকেন বা পান, তাহলে অবশ্যই আবারও বলি, চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। দর্শক, অনেক কথাই হলো, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।